দেশে ফেরার বিমান টিকিট হাতেই ছিল, কিন্তু বন্ধ হয়ে গেল ফেরার দরজাটাই। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরির অফার লেটার এবং কারণ ছাড়াই তা সাসপেন্ড হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এক শিক্ষক, যিনি সর্বশেষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছিলেন। অক্সফোর্ড ও ব্র্যাক বর্তমানে উভয় কুল হারানো ওই ব্যক্তির নাম মোহাম্মদ উবায়দুল হক জাবের উবায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি। অক্সফোর্ডে ভালো পজিশনে চাকরি করছিলাম, কিন্তু মনটা পড়েছিল বাংলাদেশে। ভেবেছিলাম দেশের শিক্ষা ব্যবস্থায় কিছু অবদান রাখব, কিন্তু 15 মে আমার অফার লেটার বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এই বাতিলের কারণ আমাকে জানানো হয়নি। এমন কথায় শুরু হওয়া উবায়েদের ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আজ সোমবার নিজ আইডিতে ওই পোস্ট করেন তিনি। জাবের উবায়েদের স্ট্যাটাসটিতে ইতোমধ্যে কয়েক হাজার ফেসবুকার রিয়াকশন দেখিয়েছেন। পোস্টটিকে শেয়ার করে দুঃখজনক বলার পাশাপাশি প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন অনেকে। আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। পোস্টে শেয়ার করা এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান লিখেছেন, 2 যুগ আগে ওরা আমার সাথেও একই আচরণ করেছিল। আশরাফুল ইমরান নামে একজন মন্তব্যে লিখেছেন, ব্র্যাক যত বেতন দিত তার থেকে সে 4 থেকে 5 গুণ বেশি বেতনের জব করছিল অক্সফোর্ডে। তারপরেও সে চেয়েছিল দেশে গিয়ে যদি নিজের মেধাটা কাজে লাগানো যায়। এটাই বোধহয় তার বড় অপরাধ। ঘটনার বিস্তারিত জানতে চাইলে দি ডেইলি ক্যাম্পাসকে ওবায়দুল হক জানান, 19 মার্চ অনলাইনে ইন্টারভিউ নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। 28 এপ্রিল পাই কনফার্মেশন লেটার এবং 9 মে অফার লেটার। এরপর 15 মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে আমার অফার লেটার বাতিল করে। এ বিষয়ে জানতে চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পাইনি। এ বিষয়ে দি ডেইলি ক্যাম্পাসকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অফিস জানায়, 1872 সালের চুক্তি আইনের ধারা 5 অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অফার লেটারটি প্রত্যাহার করেছে। যথাযথ বিবেচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।